জয় গুরু, জয় মা। আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ছোটদেরকে স্নেহ জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ঝুলন যাত্রা আশ্রমে আজকে থেকে শুরু হয়ে গেল। ঝুলন পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা হবে এবং হরিনাম হবে। আর ঝুলন পূর্ণিমার দিন সন্ধ্যার সময় হরিনাম হবে। আপনারা সকলে আসবেন আশ্রমে। মহাপ্রসাদ ভোগ আরতি হবে। মহাপ্রসাদ আপনারা সকলে গ্রহণ করবেন। আমরা প্রতি বছরই ছোটদেরকে নিয়ে আমাদের সাধ্য মতো আমরা ঝুলন যাত্রার অনুষ্ঠান করে থাকি। এবছর আমরা করব বলে আমরা মনস্থির করেছি। আপনারা সকলেই আসবেন আশ্রমে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে অমৃত বাণী এবং তার যে আদেশ নির্দেশ সেটা যেন আমরা প্রত্যেকে মেনে চলি, সেই দিকে আমরা নজর দেব। আবার সকলকে ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। জয় গুরু, জয় মা। জয় গুরু, জয় মা। আশ্রমের সকলে মিলে আমরা প্রতি বছরই খুব ছোট্ট সহকারে শ্রী শ্রী ঝুলন যাত্রা উৎসব পালন করি। এবছরও আমরা ছোটদেরকে নিয়ে শ্রী শ্রী ঝুলন যাত্রা উৎসব শুরু করেছি। গতকাল থেকে সেই উৎসব শুরু হয়েছে। প্রতিদিন ঝুলন যাত্রা উৎসবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা, রাধা মায়ের কথা আলোচনা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কথামৃতের কথা আলোচনা এবং হরিনাম এর মধ্য দিয়ে আমরা এই 5টা দিন উদযাপন করব। আগামী বৃহস্পতিবার ঝুলন পূর্ণিমা উপলক্ষে আশ্রমে নিয়ম বিধি অনুসারে ঠাকুরকে শ্রী শ্রী ভগবানকে ভোগ নিবেদন করা হবে। তাতে সকলে যারা আপনারা অংশগ্রহণ করেন প্রতি বছর, এবছর আপনারা আসবেন। সন্ধ্যাবেলায় ঠাকুরের হরিনাম হবে, তারপরে মহাপ্রসাদ সকলকে বিতরণ করা হবে। আপনারা এই ঝুলন যাত্রা উৎসবের দিনগুলো খুব সুন্দরভাবে আনন্দ করে বাড়িতে এবং আপনাদের গ্রামে শহরে প্রতিটি মঠ মন্দিরে গিয়ে পালন করুন। যেভাবে আপনাদের গুরুদেব নির্দেশ দিয়েছেন সেইভাবে আপনারা উৎসবগুলো উদযাপন করবেন। এই বিষয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে মধ্যলীলা, সেই মধ্যলীলার যে বৃন্দাবন লীলা, সেই বৃন্দাবন লীলাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ওনার যে পার্ষদগণ, সখা সখী বৃন্দ এবং স্বয়ং ভগবানের শক্তি শ্রী শ্রী রাধিকা মায়ের অন্যান্য গোপিনীদের যে লীলা আমরা দেখতে পাই, তারই একটি বিশেষ লীলা হচ্ছে এই ঝুলন পূর্ণিমা লীলা, ঝুলন যাত্রার লীলা। এ সময় ভগবান অর্থাৎ শ্রাবণের যে বরিশন, শ্রাবণ মাসে
যে আমাদের বর্ষার মাস, এই শ্রাবণী পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা, এই শ্রাবণী পূর্ণিমাতে প্রকৃতি যে আনন্দে মুখরিত হয়ে থাকে, অর্থাৎ এই শ্রাবণের বর্ষায় প্রকৃতি যে সত্যিকারের সবুজ রূপ, সবুজ আকার ধারণ করে, এবং তা দেখে ভগবান যে মুগ্ধ হয়ে পড়েন এবং আনন্দে বিহ্বল হয়ে পড়েন, এবং ওনার এই ভালোবাসা, এই পবিত্রতা, শুদ্ধতা আমাদেরকে আকৃষ্ট করে সর্বদাই। তাই ভগবানের এই লীলা থেকে আমরা আমাদের মনের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা এবং আনন্দ লাভ করব করে, সেটি আমাদের উদ্দেশ্য জীবনে। তাই এই ঝুলনে, একাধারে ঝুলন আর একাধারে শ্রাবণ মাসের বর্ষা, এই বর্ষায় প্রকৃতি আবার বর্ষার দিকে আমরা সকলেই চেয়ে থাকি। এই বর্ষা না হলে ধরিত্রী শস্য শ্যামলা হবে না। তাই বর্ষার সময়তে ভগবানের এই সুন্দর ভালোবাসার যে লীলা, প্রকৃতিকে ভালোবাসার যে লীলা, এইটি বুঝতে হবে যে আমরা ঝুলন যাত্রা করছি, ঠিক বিপরীতভাবে প্রকৃতির প্রতি আমরা প্রতিদিন অবিচার করে চলেছি। তাই আমরা যারা ঝুলন যাত্রা, ভগবানের ভালোবাসা দিনগুলো উদযাপন করব এবং শ্রদ্ধা সহকারে পালন করব, আমাদের প্রতি মুহূর্তে মনে রাখা উচিত যে এই প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে, এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে। আর প্রকৃতি যদি রক্ষিত হয় আমাদের সকলের দ্বারা, তাহলে আমরা রক্ষিত হব। দিকে দিকে যেভাবে প্রকৃতি আমরা গত 25 থেকে 30 বছর বা তারও অধিক সময় তাহলে আমরা নষ্ট করে চলেছি, যেখানে যদ্রূপ যা কিছু আমরা ভুল কর্ম বলে বিবেচিত হয় তা করে চলেছি। সেই জন্য প্রকৃতিকে রক্ষা করা, জলাশয় রক্ষা করা, প্রতিটি গৃহে এবং অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায়, গ্রামে শহরে বৃক্ষরোপণ করা, তাদেরকে বৃক্ষগুলোকে যেন আমরা পরিচর্যা করতে পারি তার ব্যবস্থা করা, অযথা প্রকৃতিকে নষ্ট না করা, এবং যত্রতত্র প্রকৃতির উপর অবিচার, যেমন বিভিন্ন ধরনের প্লাস্টিক দ্রব্য, সেগুলো আমরা প্রকৃতিতে ফেলছি, আবর্জনা ফেলছি নিজেদের সাময়িক আনন্দ লাভের জন্য। সেগুলো থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা সত্যি সত্যি এই প্রকৃতির কোলে আমরা ভগবানের সঙ্গে আনন্দে একত্রিত হতে পারব। ভগবান যেন তার এই ঝুলন যাত্রার আনন্দের মধ্য দিয়ে আমাদেরকে প্রকৃতি সেবার বার্তা দিয়ে চলেছেন। কারণ তিনি কি সুন্দর সকলকে নিয়ে বনে, গাছের তলায়, কোথাও বা অন্যান্য সব পশু পাখিদের সঙ্গে তিনি আনন্দ অনুভূতিতে বিরাজ করছেন। তাই প্রকৃতি আমাদের বিশেষভাবে লক্ষণীয় হওয়া দরকার। আসুন আজকের এই সুন্দর দিনে, দ্বিতীয় দোলযাত্রার দিনে, গতকাল থেকে শুরু হয়েছে, আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অমৃত কথামৃত একটু পাঠ করি এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ গোপী প্রেম। শেষ গানটি শুনিতে শুনিতে ঠাকুর অশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আমি ঝাউতলায় বাজ্যে পড়তে গিয়ে শুনেছিলাম নৌকায় মাঝি নৌকোতে ওই গান গাচ্ছে। যতক্ষণ ঝাউতলায় যতক্ষণ বসেছিলাম খালি কেঁদেছি। আমাকে ধরে ধরে ঘরে নিয়ে এলো। শুনেছি রাম তারক ব্রহ্ম, মানুষ নয় রাম জটাধারী।
পিতা কি নাসিতে বংশ শীতে তার করেছ চুরি। অর্পুর শ্রীকৃষ্ণকে রথে বসাইয়া মথুরায় লইয়া যাইতেছেন দেখিয়া গোপীরা রথচক্র আকড়াইয়া ধরিয়াছেন এবং ও কেহ রথচক্রের সামনে শুইয়া পড়িয়াছেন। তারা অর্পুরকে দোষ দিতেছেন। শ্রীকৃষ্ণ যে নিজের ইচ্ছায় যাইতেছেন তাহা জানেন না। 4 নম্বর গান। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। ধরো না বাজি, এ বাজি নয় ভেলকি বাজি, ফুরালো প্রেমের বাজি, বাজি ভোর হলো গোকুলে। মিছে দোসরে সারথি, এ সারথি অসার অতি, বিনারথীর অনুমতি, কার কোথা রথ অমনি চলে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আমি এসব গান ছেলেবেলায় খুব গাইতাম। এক যাত্রার সমস্ত পালা গেয়ে দিতে পারতাম। কেউ বলতো আমি কালীয় দমন যাত্রার দলে ছিলাম। একজন ভক্ত নতুন উড়ানি গায়ে দিয়ে আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তার চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, কেন কাটছিস? থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হ্যাগা, এর কত দাম? তখন বিলাতি চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, 1 টাকা 6 আনা জোড়া। ঠাকুর বললেন, বলো কি গো, জোড়া 1 টাকা 6 আনা জোড়া? কিয়ৎক্ষণ পরে ঠাকুর ভক্তকে বলিতেছেন, যাও গঙ্গা নাওগে, একে তেল দে রে। স্নানান্তে তিনি ফিরিয়া আসিলে ঠাকুর তাক হইতে একটি আম্র লইয়া তাহাকে দিলেন। বলিতেছেন, এই আমটি একে দি, 3টা পাস করা। আচ্ছা, তোমার ভাই এখন কেমন? ভক্ত, হ্যাঁ, তার ওষুধ ঠিক করেছে, এখন খাটলে হয়। শ্রীরামকৃষ্ণ, তার একটি কর্মের জোগাড় করে দিতে পারো? বেশ তো, তুমি মুরব্বী হবে। ভক্ত, ভালো হলে সব সুবিধা হয়ে যাবে। 3য় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে। ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে একটু বসিয়াছেন, এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই। ভক্তদের সমাগম হইতে লাগিল। প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। একজন পিডব্লিউডিতে কাজ করিতেন, এখন পেনশন পান। একটি ভক্ত তাহাদিগকে লইয়া আসিয়াছেন। ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন। শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তরাও ক্রমে আসিলেন। মনিরামপুরের ভক্তগণ বলিতেছেন, আপনার বিশ্রামের ব্যাঘাত হল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, না না, ওসব রজগুণের কথা, উনি এখন ঘুমোবেন। চাণক মনিরামপুর এই কথা শুনিয়া ঠাকুরের বাল্যসখা শ্রীরামকে উদ্দীপন হইয়াছে। ঠাকুর বলিতেছেন, শ্রীরামের দোকান তোমাদের ওখানে। ওদেশে শ্রীরাম আমার সঙ্গে পাঠশালায় পড়ত, সেদিন এখানে এসেছিল। মনিরামপুরের ভক্তরা বলিতেছেন, কি উপায় ভগবানকে পাওয়া যায়, একটু আমাদের দয়া করে বলুন। মনিরামপুরের ভক্তকে শিক্ষা, সাধন ভজন করো, ব্যাকুল হও। শ্রীরামকৃষ্ণ, একটু সাধন ভজন করতে হয়। দুধে মাখন আছে, শুধু বললেই হয় না। দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয়। তবে মাঝে মাঝে একটু নির্জন চাই। দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে, তারপর সেখানে থেকো। জুতো পায়ে দিয়ে কাটা বনেও অনায়াসে যাওয়া যায়। প্রধান কথা বিশ্বাসের।
যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়, বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই। মনিরামপুরের ভক্ত আজ্ঞা, গুরুর কি প্রয়োজন? শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে, তবে গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, গুরুকে ঈশ্বর জ্ঞান করলে তবে হয়। তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব। আপনারা প্রত্যেকেই নিজ বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করতে পারেন। ঠাকুরের অতি সুন্দর এই সহজ সরল ভাষায় আমাদের অধ্যাত্ম যেভাবে উনি বলে দিয়ে গিয়েছেন সেটি কিন্তু বিরল। যদি আপনারা সহজ সরল ভাষাতে অধ্যাত্ম নিজেদের জীবন যাপন কিভাবে আপনারা করবেন, আগামী দিনগুলো কিভাবে আপনাদের ভালোভাবে কাটবে, কিভাবে আপনারা সুন্দরভাবে জীবন গঠন করে তার শিক্ষা পরবর্তী প্রজন্মকেও দিয়ে যেতে পারবেন, এইভাবে কিন্তু ঠাকুর প্রত্যেকটা কথার মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তাই আমরা অবশ্যই যদি পারি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি ক্রয় করে নিয়ে আমাদের সময় মতন এক পাতা কি দু পাতা করে আমরা ঠাকুরের কথা যদি ভক্তি ভরে পাঠ করি এবং শ্রবণ করি, তাতে আমাদেরই প্রভূত উন্নতি হবে এবং আমরা ধীরে ধীরে ঈশ্বর কি বস্তু, কিভাবে ঈশ্বর কাছে পৌঁছানো যায়, কিভাবে তার সান্নিধ্য লাভ করা যায়, আমরা কিন্তু সেই গুরু তত্ত্বগুলো বুঝতে পারবো, ধরতে পারবো। এর পাশাপাশি শ্রী শ্রী সারদা মায়ের জীবনী, সারদা মায়ের উপরে অনেক সুন্দর সুন্দর বই গ্রন্থ রয়েছে, সেগুলো যদি আপনারা সংগ্রহ করেন। মা কিভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে শিখিয়েছেন, আমরা তার সন্তান, সন্তানদেরকে গড়ে তুলতে তিনি কি কি ভূমিকা রেখেছেন, কিভাবে চলতে হয়, সব কিন্তু আমরা বুঝতে পারব। আর তারই হাতে তৈরি, তিনি বললেন লোকশিক্ষা দেবে আমাদের নরেন যখন ভাগ দেবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তাকেও যদি আপনারা শ্রদ্ধা সহকারে জানতে চান, ভক্তি সহকারে জানতে চান, স্বামীজির উপরে বহু গ্রন্থ আজও পর্যন্ত রয়েছে। আপনারা ধীরে ধীরে, যেমন বাণীয় রচনা, সেটি আপনারা যদি গ্রন্থটা পাঠ করতে পারেন, নিতে পারেন, স্বামীজির সম্বন্ধে বহু কিছু জানতে পারবেন। স্বামীজি কোথায় কি নির্দেশ দিয়েছেন, কিভাবে চলতে বলেছেন, সেভাবে আমরা যদি নিজেদেরকে রাঙায়িত করতে পারি, সেই পথে চলতে পারি, কিছুটা হলেও, পুরোটা যদি আমরা নাও পারি, পুরোটা পারা হয়তো সকলের পক্ষে আমাদের সম্ভব নয়, তবুও সামান্য একটু হলেও যদি আমরা তাদের কথাগুলো নিয়ে চলতে পারি, সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণের যে জীবন, শ্রীকৃষ্ণের জীবনের যে প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, শিক্ষণীয়, এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের পার্শ্বদগণদের জীবনযাপন, শ্রী শ্রী রাধা মায়ের যে কৃষ্ণ প্রেম, প্রকৃত যে ভালোবাসা, তাদের এই লীলার মধ্য দিয়ে আমরা দর্শন করতে পারি, আমরা বুঝতে পারি, জানতে পারি, সেটা আরো ব্যাপকতা, আরো প্রসারতা, আরো গভীরত্ব লাভ। তাই পাশাপাশি প্রতিদিন যদি একটি করে কি দুটি করে শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক আপনারা অধ্যয়ন করেন, শুধু পাঠ করবেন তা নয়, পাঠ করবেন এবং তার অর্থ নিজে বুঝবেন এবং বুঝবার চেষ্টা করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, নিকটবর্তী অনেক
সুন্দর সুন্দর মন্দির আশ্রমের দায়িত্ববান সেবকরা মহারাজগণরা রয়েছেন, তাদের কাছে গিয়ে আপনারা যদি তাদের কাছ থেকে জানতে চান, অনেকেই, আমার দৃঢ় বিশ্বাস, অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের এই মাহাত্ম্য এবং তার জীবন দর্শন আপনাদের ভালো করে জানিয়ে বুঝিয়ে দিতে পারবেন। আপনারা সমৃদ্ধ হবেন, এভাবেই আপনারা সুস্থ থাকতে পারবেন। সুস্থ থাকার উপায় এগুলো, আমরা এগুলো করি না বলেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ মানে শুধুমাত্র শরীরের অসুস্থতা নয়, অন্যান্য অর্থাৎ মানসিকভাবে আমরা ভেঙে পড়ছি, মনের দৃঢ়তা কমে যাচ্ছে। তাই আবার আমরা সকলে মিলে যদি আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্মের এই জিনিসগুলোকে আমাদের জীবনের মধ্যে অভ্যাসে পরিণত করতে পারি, আমাদের বড়দের দেখে আমাদের বাড়ির ছোটরা বা প্রতিবেশীগণ বা অন্যান্য ছোটরা বা অন্যান্যরা সেগুলো থেকে উদ্বুদ্ধ হবে। এইভাবেই একটা সুন্দর সমাজ, আমাদের প্রকৃত যে হিন্দু সমাজ, সনাতন সমাজ গড়ে উঠবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে যেন ঠাকুর ভালো রাখেন। আপনারা প্রত্যেকেই আপন আপন গৃহেতে ভগবানের নাম গ্রহণ করে, অর্থাৎ উপযুক্ত জায়গা থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করে গুরুর কাছ থেকে আদেশ নিয়ে জীবনে চলুন, এটি আমার বিশেষ অনুরোধ। আর আজকের এই সুন্দর সন্ধ্যায় ভগবানের কাছে এইটি নিবেদন, ঠাকুর তুমি আমাদের পিতা স্বরূপ, তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান স্বরূপ, আমাদেরকে তুমি রক্ষা করে রাখো, ভালো রাখো, আর তোমার দেখানো পথ ধরে রাখো। জয় গুরু, জয় মা, জয় গুরু।